শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী মাকে প্রণাম জানিয়ে পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ করছি। ঘর আলো করা বউ এসেছে সংসারে, বরবধূকে দেখবার জন্যে কত লোক এসেছে আনন্দ করে, কত শান্তির দিন আজ চন্দ্রমণির। কিন্তু এত সত্ত্বেও একটা দুঃখের কাঁটা তার মনের মধ্যে খচখচ করছে। বউয়ের গা থেকে গয়নাগুলো খুলে নিতে হবে। বউকে গয়না গড়িয়ে দেবে এমন সঙ্গতি নেই চন্দ্রমণির। লাহাবাবুদের বাড়ি থেকে চেয়ে নিয়ে এসে বিয়ের দিন সাজানো হয়েছিল বউকে। ফিরিয়ে দেবার দিন আজ। লাহাবাবুদের কাছে মুখ থাকবে না নইলে। কিন্তু কোন মুখেই বা ওই কচি গা থেকে গয়নাগুলো খুলে নেব? মার মনের ব্যথাটা বুঝতে পেরেছে গদাধর। বললে, তুমি কিচ্ছু ভেবো না, আমিই খুলে নিতে পারবো। ঘুমিয়ে পড়েছে সারদা। শৈশব শান্তিতে ঘুমিয়েছে। ডান হাতখানি আলগোছে আলতো করে তুলে ধরছে গদাধর। সন্তর্পণে খুলে নিচ্ছে গয়না। তেমনি এক সময় আবার বাহাত থেকে ক্রমে ক্রমে একে একে আর সবগুলোই। সারদা যেমন ঘুমে তেমনি ঘুমে। টের পেল ঘুম থেকে জেগে উঠে, এ কি, তার গায়ের গয়না কি হলো? কে নিল? কাঁদতে বসল সারদা। চন্দ্রমণির বুক ফেটে যাচ্ছে। সারদাকে কোলে বসিয়ে আদর করতে লাগলেন। বললেন, গেছে গেছে, তুমি কেঁদো না। এর চেয়ে ঢের ভালো গয়না কত দেবে তোমাকে গদাই। সারদা শান্ত হলো বটে, কিন্তু তার খুঁড়ো মেনে নিতে চাইলেন না ঘাড় পেতে। নতুন বালিকা বধূকে একেবারে বৈরাগিনী সাজিয়ে দেওয়া, যা না তাই দিয়ে সাজিয়ে ফের সেই সাজ লুকিয়ে খুলে নিয়ে যাওয়া, এই প্রবঞ্চনা ছাড়া আর কি? ঘোর বিরক্ত হলেন। সারদাকে নিয়ে সোজা ফিরে গেলেন জয়রামবাটিতে। কোথায় আর যাবে? পরিহাস ছলে মাকে প্রবোধ দিল গদাধর। ও ফিরে না আসুক, কিন্তু বিয়ে তো আর ফিরবে না। শ্রীমা যখন দক্ষিণেশ্বরে ছিলেন, ঠাকুর তাকে সোনার গয়না গড়িয়ে দিয়েছিলেন। ওপর হাতে তাবিজ আর নিচের হাতে বালা। ওরে, বালা কিন্তু ডায়মন্ড কাটা হবে। ঠাকুরের দেখি গয়নার নকশার উপরও নজর। ওরে, পঞ্চবটিতে যখন সীতা দেবীকে দেখেছিলাম, তখন তার হাতে ডায়মন্ড কাটা বালা ছিল। সেরকম বালা দেবো ওকে। বিষ্ণুঘরে যখন গয়না চুরি গেল, মথুরবাবু ঠাকুরকে খোঁটা দিলেন। ছি ঠাকুর, তোমার গয়না রক্ষা করতে পারলে না? ঠাকুর বললেন, তোমার বুদ্ধিকে বলিহারি। স্বয়ং লক্ষ্মী যার দাসী, তার কি ঐশ্বর্যের অভাব? তুমি কি ঐশ্বর্য তাকে দিতে পারো? ও গয়না তোমার পক্ষে একটা ভারী জিনিস, মস্ত জিনিস, কিন্তু ঈশ্বরের কাছে মাটির ঢেলা।